ভাগীরথী তীরে প্রচুর হোগলা ঝাড় দেখা যেত। সেই হোগলা থেকেই এসেছে হুগলি নাম। হুগলি জেলা মানেই আমাদের মনে পড়ে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, তারকেশ্বর মন্দির। এই হুগলি জেলাতেই জন্মেছিলেন রাজা রামমোহন রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। আপনাদের কোনো ডিমান্ডেড কন্টেন্ট থাকলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে আমরা জানব হুগলি জেলার নাম হলো কিভাবে। এই ধরনের আরও ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বিভিন্ন জেলা, শহর, জায়গার নামকরণের ইতিহাসে আমাদের আজকের সফর হুগলি জেলা। হুগলি জেলাটি বর্ধমান বিভাগের অন্তর্গত। এই জেলার সদর দপ্তর চুঁচুড়া শহরে অবস্থিত। চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, আরামবাগ এই 4টি জায়গায় এই হুগলি জেলার 4টি মহকুমা রয়েছে। প্রশাসনিক কারণে 1795 সালে বর্ধমানকে ভাগ করে বর্ধমানের দক্ষিণ অংশে নতুন জেলা হয় হুগলি জেলা। হুগলি জেলা যখন তৈরি হয়, হাওড়া তখন আলাদা কোনো জেলা ছিল না। হাওড়াও হুগলির সাথেই সংযুক্ত ছিল। 1843 সালে হাওড়া আলাদা হয়ে হাওড়া জেলা হয়ে যায়। হুগলি জেলার প্রাচীনত্ব এতটাই ছিল, বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গল কাব্যেও হাওড়া জেলার নাম খুঁজে পাওয়া যায়। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাচীনকালে ভাগীরথী তীরে প্রচুর হোগলা ঝাড় দেখা যেত। সেই হোগলা থেকেই এসেছে হুগলি নাম। জনশ্রুতি অনুযায়ী নদীপথে যাতায়াতের সময় কোনো একজন সাহেব নদী পার্শ্ববর্তী গ্রামের নাম জানতে চাইলেন। যার কাছে জানতে চাইলেন তিনি ভাবলেন সাহেব হয়তো পার্শ্ববর্তী গাছের নাম জানতে চাইছে, তাই তিনি উত্তর দিলেন হুগলা। সেই থেকেই হুগলি নামকরণ করা হয়েছে। আরও একটি মতে 16 শতকের প্রথম দিকে পর্তুগিজরা সপ্তগ্রামের কাছে উপনিবেশ গড়ে তোলেন। তারা পণ্য মজুত করার জন্য গুদাম বা গোলা তৈরি করেছিলেন। পর্তুগিজেরা গোলাকে গলিন বলতো। মনে করা হয় সেই গলিন শব্দ থেকেই হুগলি নাম চলে এসেছে।